আমি এই সবজি, ধান এইসব করে মাছ, আমি খুব ভালো আছি। খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গার গৃহিণী রাধিকা শীল দিনমজুর স্বামীর স্বল্প আয়ে অভাব-অনটনে কোনো রকমে সংসার চলত। একসময় নিজেও দিনমজুরি করেছেন। তবে ২০২১ সালে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের প্রশিক্ষণ নিয়ে কপাল খুলে যায় তার। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত টাকা ও ব্যাংক থেকে লোন নিয়ে সামান্য জমিতে শুরু করেন পরিকল্পিতভাবে ধান, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মাছ ও হাঁস মুরগির কম্পোজিট কৃষি চাষ। আর তাতেই আসে সফলতা। দ্রুতই শোধ করে ফেলেন লোন, বৃদ্ধি করেন জমির পরিমাণ, সংসারে আসে সচ্ছলতা। আমি এই সবজি, ধান এইসব করে মাছ, আমি খুব ভালো আছি। এই যে আমার 13,000 টাকা দিল, আর আমি কিছু লোন করিলাম ব্যাংকের করে। আমি এই গেট ডাকাটে সবজি টবজি করে ধান টান চাষ করি করে মুরগি টুরগি খুশি করার পরে আমি সেই ঋণ টিন সব শোধ হয়ে গেছে। শোধ হয়ে যে আমি একটু আগেছেও ভালো রয়েছে, একটু ভালো খাটু করতে আগেছে। 16-17 বছর আগে তখন আমার অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন এই আস্তে আস্তে চিন্তা ভাবনা করতে করতে যে আমি শুধু বাইরে ইনকাম করলি, বাড়ি যদি কিছু ইনকামের সোর্স না থাকে তাহলে তো একার ইনকামে সংসার চলা খুব কঠিন হয়ে যায়। দুইজন পরামর্শ করতে করতে বললাম যে একটা মাছ চাষের করি, কিছু টাকা পয়সা এদিক তো ওদিক নিয়ে দুজনে একমত হয়ে এই মাছ চাষের শুরু করলাম। শুরু করার পরে এইবার আমি ওই খাবার টাবার গুলো কিনে দেই বা প্রসেস গুলো আমি মাঝে মাঝে অফিসারের কাছে শুনে মিলে মাঝে মাঝে বলি, সেইভাবে ও সবকিছু করে। আর আমি বাড়ি থাকলে আমি করি। এইভাবেই করতে করতে এখন দেখলাম যে যা করে একটা ইনকামের লাইন হয়েছে বা পরিশ্রম করতে পারে, তাতে করে এখন মোটামুটি ভালো এবং সচ্ছল আছে। এখন অনেকেই রাধিকার সফলতা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এই কম্পোজিট কৃষি চাষে, নিচ্ছেন উপকূলীয় এলাকায় উপযোগী কম্পোজিট এগ্রিকালচারের প্রশিক্ষণ এবং একই সাথে উৎপাদন করছেন ধান, বেগুন, টমেটো, ওলকপি, বাঁধাকপি, তরমুজ, করলা, মাছ ও মুরগি। আগে এখানে আমার এই জায়গায় প্রথমে আমি ধান চাষ করতাম, কিন্তু এখন আমি তো সবজি লাগাই, মাছ লাগাই। রাধিকা দি আমাদের বাড়ির পাশে রাধিকা দিদি আছে, তার থেকে দেখে আমরা এখন এইগুলো সবজি চাষ করি। সেখানে আমার আগে থেকে এখন অনেক লাভ হয়। আগে ধান করে মনে করেন যে টাকা পেতাম, তার থেকে এখন সবজি লাগাই, তার থেকে আমি ডবল টাকা পাই। আইরিশ দাতব্য সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড কৈকার অর্থায়নে স্থানীয় পর্যায়ে জেজেএস এর সহায়তায় খুলনার দাকোপ ও কয়রা উপজেলার লবণাক্ত এলাকায় অন্তত 4,000 পরিবারকে প্রশিক্ষণের আওতায় এনেছেন। সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্প গ্রহণের মূল লক্ষ্য উপকূলীয় এলাকায় উপযোগী কৃষি প্রশিক্ষণ ও এ অঞ্চলের নারীর ক্ষমতায়ন বৃদ্ধি। তো আমরা এই প্রজেক্টের পক্ষ থেকে বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি যে দপ্তরগুলো আছে, কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ, তাদের মাধ্যমে যে প্রশিক্ষণ দিয়েছি প্রায় 4,000 কৃষককে। তো 4,000-এর মধ্যে আমাদের আজকে রাধিকা শীলের বাড়ি আমরা পরিদর্শন করেছি। তো তাদের ক্ষেত্রে যে পরিবর্তনটা আমরা দেখেছি, সে আসলে অত্যধিক কর্মঠ, যার কারণে তারা অর্থনৈতিকভাবে অনেক বেশি উপকৃত হয়েছে। তাদের সবজি বিক্রি করে তারপরে ওই জমিতে তারা ধান চাষ করছে, পাশাপাশি মাছ চাষ করছে এবং বিশেষ করে বর্ষাকালে তারা প্রতিকূল পরিবেশে সবজি চারা উৎপাদন করছে, যেই চারা তারা বেশি দামে বিক্রি করতে পারছে, পাশাপাশি তাদের যে খামার আছে সেখানে তারা এটা ব্যবহার করতে পারছে, যার ফলে তাদের অর্থনৈতিক উন্নয়নটা খুব দ্রুত ঘটেছে। জলবায়ু পরিবর্তন জনিত কারণে উপকূলে লবণাক্ততা বৃদ্ধি পায়, ফলে একই জমিতে একাধিক ফসল চাষের নানা কলা কৌশল ও ধ্যান ধারণা বৃদ্ধির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান জেজেএস কর্তৃপক্ষ। এখানে দেখা যায় যে এই অঞ্চলে মেয়েরা অনেক কাজ করে, সেটা দীর্ঘদিন ধরে, হয়তো ছেলেরা বাইরে কাজ করে, কিন্তু মেয়েদেরকে এম্পাওয়ারমেন্টের একটা জায়গা আমার এই প্রজেক্টের মাধ্যমে আমরা তৈরি
করতে যাচ্ছি, যেটা আমরা প্রজেক্ট বেনিফিশিয়ারি বা উপকারভোগী সিলেকশন থেকে শুরু করে আমরা তাদেরকে প্রায়োরিটি দিয়েছি, যেন তারা একটা ইনকামের সাথে নিজেদেরকে যুক্ত করতে পারে এবং পরিবারে ওই ভাইয়ের পাশাপাশি বা পরিবারের পুরুষ মানুষের পাশাপাশি তারা যেন ইনকামের সাথে এগিয়ে নিয়ে যেতে পারে, ডিসিশন মেকিং এ অংশগ্রহণ করতে পারে এবং যাতে হচ্ছে বিভিন্ন জায়গাতে তারা নিজেদেরকে নিজের পরিচয় ফুটিয়ে তুলতে পারে। এবং অ্যাটলিস্ট হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টটাকে আমরা এই প্রজেক্টের মধ্যে দিয়ে আরো সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি এবং এটা আলটিমেটলি একটা ভালো পর্যায়ে এসে পৌঁছেছে। এসএম রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.